মরিচ খেতে কাজ করছিলেন এক নারী। এ সময় হঠাৎ শিশুর কান্নার আওয়াজ পান তিনি। প্রথমে মনে করেন পাশে হয়তো কোনো মা তার শিশুর সঙ্গে আছে, তবে পরে শিশুর কান্নার আওয়াজ আরও বাড়তে থাকে। এ সময় ওই নারীর সন্দেহ হয়। এবার তিনি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারেন পাশের ভুট্টা ক্ষেত থেকে শিশুর কান্নার আওয়াজ আসছে। ওই নারী নিজের কাজ ফেলে এবার ভুট্টা ক্ষেতের দিকে এগিয়ে যান। ক্ষেতের ভেতর তিনি এক নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখেন। শিশুটির আশেপাশে কেউ ছিল না, শিশুটিকে ফেলে রেখে চলে গেছে। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হন ও বিষয়টি প্রশাসনকে জানানো হয়। ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশখালী গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বর্তমানে নবজাতককে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের ধারণা, ভূমিষ্ঠ হওয়ার মাত্র ১.৫ ঘন্টার মধ্যেই শিশুটিকে ফেলে যাওয়া হয়। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তখন দেখলাম একটা মেয়ে কান্না করতেছে। তখন আমি নিয়ে আসলাম, নিয়ে এসে দেখতেছি প্রচুর পরিমাণে মাটি। ওগুলা পরিষ্কার করলাম, নারীটা ছিল, নারীটা কাটা দিলাম, দিয়ে পরিষ্কার করে তারপর কাপড় চোপড় পরাই দিলাম, গোসল করাই। প্রচুর পরিমাণে মাটি ছিল বাচ্চার গায়ে, মুখে, চোখে, নাকে প্রচুর পরিমাণে মাটি ছিল। আমি বাজারে যাচ্ছি, আমার এক নাতি আমাকে ফোন দিল, দাদু কোথায়? আমি বাজারে যাচ্ছি। ভুট্টার ক্ষেতে একটা শিশু বাচ্চা পাওয়া গেছে। বাচ্চা জীবিত না মৃত? বাচ্চা বর্তমান জীবিত আছে। যখন জীবিত আছে তখন আমি ঘটনাস্থলে গেলাম। ঘটনাস্থলে যাওয়ার আগেই 5টা মহিলা বাচ্চাটাকে রাস্তায় পার করে নিয়ে আসছে। হাসপাতালে চিকিৎসকরা জানান, উদ্ধার হওয়া নবজাতকের স্বাস্থ্য এখন স্থিতিশীল আছে, কিন্তু শিশুটিকে যেভাবে ফেলে রাখা হয়েছে তাতে তার পরিস্থিতি খারাপ হতেও পারে। তাই নবজাতককে পর্যবেক্ষণে রাখা হবে। এই নবজাতকটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, এই মুহূর্তে ওর যে সিচুয়েশনটা, এটা এই মুহূর্তে স্টেবল আছে। কিন্তু যেহেতু নবজাতক বাচ্চা এবং দীর্ঘ সময় হয়তো বা পরিচর্যার মধ্যে ছিল না, তার যতগুলো সমস্যা ছিল, কিন্তু এই সমস্ত নবজাতক বাচ্চা যে কোনো সময় ডিটোরিয়েট হতে পারে, অত খারাপ পর্যায়ে চলে যেতে পারে। যেহেতু পরিত্যক্ত অবস্থায় ছিল, তাকে আমরা স্বাস্থ্যগত চিকিৎসা করার স্বাস্থ্যগত চেক আপ করার জন্য আমরা ভর্তি করেছি। আল্লাহর রহমতে বাচ্চাটা এখন ভালো আছে। তারপর আমাদের কাছে কিছুক্ষণ অবজারভেশন থাকবে, আমরা অন্যান্য স্বাস্থ্যগত পরীক্ষা করে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা সেটা ব্যবস্থা নেব। নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে ও নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মূল বাবা মাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। আর এর বাইরে যারা কেউ যদি দত্তক নিতে চায় সেক্ষেত্রে আমাদের আইন আছে, শিশু আইন অনুযায়ী কমিটি করে দেওয়া আছে, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। আর এরপরেও যদি কোনো প্রশ্ন উত্থাপিত হয় সেক্ষেত্রে উচ্চ আদালতে এটা সিদ্ধান্ত করে। স্থানীয়রা ধারণা করছেন, অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেওয়া নবজাতককে ফেলে রেখে গেছেন অথবা পারিবারিক কোনো সমস্যার কারণে ফেলে রেখে গেছেন। তবে এমন ঘটনা কখনো কাম্য না। আর কোনো নবজাতকের সঙ্গে যেন এমন কিছু না হয় সেই প্রত্যাশা তাদের। নাইমুল হাসিব, কালবেলা।